স্যার বারে বারে এখানে বিচার পঞ্চায়েত করছি, বিয়া দেওয়ার দিন থেকে মনে করেন 2-4 বছর যাওয়ার পর থেকেই ঈদ ব্যাপারটা এখানে মৎস্য খায়। মৎস্য খাওয়ার পরে তারা গন্ডগোল অজিবাবু তারা এখানে মুরব্বী হিসাবে আমরা ডাকতে 2-3 বার বিচার করছি। বিচার করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তারপরে মেয়েটা এখানে তার বাপর বাড়ি জায়গা হাফলঙ্গ তার বড়মাই নিয়ে দিল, বড়মা আবার আনা করাই দিল, আনা করাই তো দেখি এখন মেয়েটা যে মারা গেল তার নাম কি? তার নাম বিনতি তাঁতি। আর ছেলেটার নাম জন্টু তাঁতি। তো মানে কি মনে করেন মারা যাওয়ার কারণটা কি? না স্যার, এখানে মারা যাওয়ার কারণ হলো কোনো সূত্র আছে এখানে, তো তার জামাই তারা মারতে বলে এত জানি না, হয়তো মেয়েটা সাক্ষী দিছে, কিভাবে কিটা দিছে আমরা সঠিক জানি না, কিন্তু দেখি যে গলা টিপা টিপি রক্ত টক্তি মুখে কানা বার হয়েছে, এটা দেখা যায় এটা কোনো জবরদস্ত করা হয়েছে। তো পুলিশ কারে গ্রেপ্তার করছে? জন্টু তাঁতিরে করছে। আর তার মেয়েটার নাম কি? সুমিতাতি। জন্টু বন্ধ করছে। হ্যাঁ। জন্টু কি প্রায় সময় তার স্ত্রীর অত্যাচার করতো? হ্যাঁ, 3 বার বিচার করছি। আপনার বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ি হইল মহেশপুর চা বাগান, ধর্মনগর। তো আপনারা কোন সময় শুনছেন? আমরা তো শুনছি এখানে আইয়া ভোরবেলা 8টা মনে হয় 8টা 8:30 ভিতরে আইছি। তারপরে আপনারা কি মেয়ের জামাই জন্টু তাঁতিরে পাইছেন? হ্যাঁ, এখানে পাইছি। তারপরে এখন কই জন্টু তাঁতি? এখন তো থানা পুলিশে গ্রেপ্তার করছে। হ্যাঁ। আপনারা কি মনে করেন এই মৃত্যুর পিছনে কি জন্টু তাঁতি নিজে দায়ী আছে? জন্টু তাঁতি তো দায়ী আছে স্যার, কিন্তু তার লোক আছে, তার জন্টু তাঁতিরে হয়তো কবুল করলে হয়তো মিলতে পারে কথাটা। মানে জন্টুর সাথে আরো মানুষ থাকবো? থাকবো। তো আপনারা কি থানায় মামলা করবেন? হ্যাঁ, মামলা করবো। কার কার বিরুদ্ধে করবেন? যার আমরা সন্দেহ লাগবে তার